দিনদারিতা, আপনি সৌন্দর্য দেখতে পারেন, বংশমর্যাদা দেখতে পারেন, অর্থ সম্পদ দেখতে পারেন। যদি আপনি সাথে সাথে দিনদারিতা পেয়ে যান তাহলে মনে করতে হবে এটা কল্যাণ। আর যদি দিন না থাকে, যদি অর্থ সম্পদ থাকে সেখানে বিবাহ করবেন না। যদি দিন না থাকে, যদি শুধুমাত্র টাকা পয়সা বা বংশমর্যাদা বা সৌন্দর্য থাকে তাহলে আপনি সেখানে বিবাহ করবেন না। যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি ঠকে যাবেন। তাহলে বিবাহের সময় মৌলিকভাবে নারীর দেখতে হবে দিনদারিতা। নারীকে যেমন দিনদারিতা দেখতে হবে, সেম একইভাবে ছেলেকে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন করতে হবে। যদি আপনার ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয়, যদি আপনার ইবাদত হালাল উপার্জনের মাধ্যমে না হয় তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। এজন্য উপার্জন করার আগে হালাল উপার্জন করতে হবে আর ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে। এখন আপনার উপার্জন হারাম, আপনার কাছে একটা মেয়েকে বিবাহ দেওয়া হলো, আপনিও হারাম খাচ্ছেন, ওই মেয়েটা আপনার বাড়িতে এসে হারাম খাবে। এজন্য মেয়ের পিতা যারা আছেন প্রথমে দেখবেন ছেলেটা লাখ টাকা ইনকাম করে এটা না, ছেলেটা হালাল উপার্জন করে কিনা। কথা বুঝেন নাই? যে ছেলে হালাল উপার্জন করে সে আল্লাহকে ভালোবাসে, যে ছেলে হালাল উপার্জন করে সে রাসূলকে ভালোবাসে, সে আপনার মেয়েকে ভালোবাসবে, সে আপনার মেয়েকে কখনো কষ্ট দিবে না। এজন্য যে ছেলেটা হালাল উপার্জন করে তার কাছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দুই নম্বরে দেখবেন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিলেন ওই বাড়িতে পর্দা আছে কিনা।